ভগবদ গীতার প্রাথমিক বিষয়ে আজকে হচ্ছে ৫ম নম্বর পর্ব। আর আমরা ৫ম নম্বর পর্বে কাল সম্বন্ধে আলোচনা করব। প্রত্যেকটা জীবের শেষ গন্তব্য হচ্ছে মৃত্যু, আর মৃত্যু সর্বস্ব হরণ করে সমস্ত জীবের অন্তিম সমস্ত জীবের দুশ্চিন্তা সবকিছু সে হরণ করে নিয়ে যায়। আর এই কাল এমন একটা বস্তু যে আমরা না চাইলেও সে কাল এসে আমাদের সর্বস্ব হরণ করে নিয়ে যান। তা আমাদের মনে রাখা উচিত যে আমরা কেউ এ জগতে চিরস্থায়ী না। ভগবান কৃষ্ণ সে কথাই বলেছেন ভগবদ গীতায়, জাতস্য হি ধ্রুবম জন্ম জন্ম মৃতস্য চ ধ্রুব তস্মাৎ অপরিহার্য। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। এখন প্রশ্ন হতে পারে, আমরা কি রকম দেহ লাভ করতে পারি, আমরা কি রকম দেহ পেতে পারি? সেটাই হচ্ছে মুখ্য প্রশ্ন। কারণ ভগবান কালরূপে প্রত্যেকটা জীবের সর্বস্ব হরণ করে। আমরা হয়তো পৃথিবীতে কতদিন অত্যাচার করব, কিন্তু আমাদের এমন এক সময় আসবে যে সেই সময়টা ভগবান আমাদেরকে এমন শাস্তি দেবে সেটা আমরা উপলব্ধি করতে পারি না। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে ধর্মের নামে কত নিরীহ প্রাণীকে হত্যা করা হচ্ছে। তাদের বলা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করতেছে, কিন্তু আমরা দেখতে পারি যে সেটা সন্তুষ্ট কি করে হয়। কারণ এখানে কে কোথায় যাবে সময় বলে দেবে। নিরীহ প্রাণীকে হত্যা করার নামে যদি ধর্ম হয় সেটা ধর্ম না। এই জন্য আমাদের সময় বলে দেবে, কাল কাল আমাদের সর্বস্ব হরণ করে নিয়ে যাবে। এই জন্য আমাদের পরবর্তী কি পোশাক পাবো সেজন্য আমাদের আগে থেকে প্রস্তুতি হওয়া প্রয়োজন। যদি আমরা প্রস্তুত না হই তাহলে আমরা কখনো এখান থেকে উদ্ধার লাভ করতে পারবো না। আর এই উদ্ধার না পেলে পরবর্তী জীবনে সে আরো 84 লক্ষ জনি প্রাণীতে সে ভ্রমণ করবে। আর সেই ভ্রমণ করার পরিণাম যে কি হয় আমরা তো বুঝতেই পারি। প্রত্যেকটা জীবের কষ্ট। এই পৃথিবীতে কেউ যদি অশ্বত বৃক্ষরূপ জীবন পায় তার তো হিসাবে নেই, তার কত হাজার বছর তাকে বেঁচে থাকতে হবে, কত হাজার বছর তাকে ঝড় তুফান সহ্য করতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য হচ্ছে, যেহেতু আমাদের কাল সর্বস্ব হরণ করে নিয়ে যান, সেই জন্য আমাদের আগের থেকে প্রস্তুতি হওয়া ভালো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সবাই ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকে,
কিন্তু মেয়াদ যতক্ষণ আছে ততক্ষণ সে বাসায় থাকতে পারে। মেয়াদ নেই, বাসার ভাড়া তাকে ছেড়ে দিতে হবে। প্রকৃতির নিয়ম তাই, প্রত্যেকটা ব্যক্তির মেয়াদ আছে, আর সেই মেয়াদ উত্তীর্ণ হলে তাকে ছেড়ে চলে যেতে হবে। তাই আমাদের উচিত কালকে ভয় পেয়ে ধর্মকে ধারণ করা। কালরূপী ভগবান ভয়ঙ্কর রূপ দর্শন করা অত্যন্ত কঠিন। আর এটা দর্শন করা মানে কি? তার জীবনের সবকিছু সে ভুলে যায়।